আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপডেটটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা দারুণ আপডেট চলে এসেছে, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে স্ক্রিন করে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। সো আমি এখন বেশি কথা না বলে এখন আমি যাচ্ছি মূল আলোচনায়। আমি আমার মোবাইল স্ক্রিনটা এখানে শেয়ার করে দিলাম। আমি এখন আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনটা শেয়ার করে দিলাম। সো এখানে যদি আপনারা খেয়াল করেন, আমরা যদি এখন ওয়াইটি স্টুডিওর মধ্যে অ্যাপের মধ্যে যাই এবং সেখানে গিয়ে আমরা যদি অডিয়েন্স সেকশনে যাই, সো অডিয়েন্স সেকশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো ডিভাইস টাইপ বলে একটা অপশন চলে এসেছে। সো ডিভাইস টাইপ বলে একটা এখানে কিন্তু একটা অপশন চলে এসেছে। তো এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে যে এই কোন কোন ডিভাইস থেকে আপনার ভিডিওগুলো বেশি প্লে করা হয়েছে এবং ওয়াচ টাইমগুলো কাউন্ট করা হয়েছে। মানে আপনার কোন ডিভাইস থেকে আপনার বেশি ওয়াচ টাইম এসেছে, এর মানে হচ্ছে আপনার কোন কোন ডিভাইসগুলো থেকে আপনার ভিডিওগুলো বেশি প্লে করা হয়েছে। সো এই দারুণ কিন্তু একটা আপডেট চলে এসেছে, এই বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ওয়াচ স্টুডিওর মধ্যে কিন্তু মোবাইলের মধ্যে আছে হচ্ছে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 94.8% কিন্তু আমার ওয়াচ টাইমগুলো এসেছে কোথা থেকে? মোবাইল থেকে। সো এখানে কিন্তু আমি যেহেতু টেক নিয়ে কাজ করি, তার মানে হচ্ছে আমার ভিডিওগুলো যারা ইউটিউবার তারা কিন্তু দেখে বেশি বেশি, তারা দেখে কিন্তু বেনিফিট পায় বা কোনো উপকারে আসে। এর জন্য কিন্তু মোবাইল থেকে বেশিরভাগ কিন্তু প্লে করা হয়েছে এবং এখান থেকে কিন্তু 94.8% কিন্তু এখানে ওয়াচ টাইমগুলো আমার চ্যানেলে এসেছে। সো এরপর 2 নম্বরে দেখুন লেখা আছে কম্পিউটার বলে অপশন। সেখানে কম্পিউটার বলে অপশনে দেখুন লেখা আছে 4.6%। মানে আমার ভিডিওগুলো কম্পিউটার থেকে প্লে করা হয়েছে এবং ওয়াচ টাইম দেওয়া হয়েছে হচ্ছে 4.6%। মানে এটা একটু কম। এরপর দেখুন বলা আছে হচ্ছে টিভিতে। এখন কিন্তু ডিজিটাল যুগ বলা যায়। তো এখানে দেখা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু অনেকে স্মার্ট টিভি ব্যবহার করি। সো স্মার্ট টিভি ব্যবহার করার জন্য কিন্তু এখন ইউটিউব কিন্তু স্মার্ট টিভির মধ্যে অ্যাড করা হয়েছে। প্লে স্টোর সবকিছু কিন্তু অ্যান্ড্রয়েড টিভি এখন আছে। সো সেই টিভির মধ্যে থেকে প্লে করা হয়েছে হচ্ছে 0.6%। মানে আমার ভিডিওগুলো টেক ভিডিও যারা দেখে তারা টিভি থেকে প্লে করা হয়েছে বা ওয়াচ টাইম এসেছে হচ্ছে 0.6%। সো এখানে দেখুন নিচে একটা অপশন আছে, সেটা ট্যাবলেট। যারা ট্যাব ব্যবহার করে, ট্যাব স্মার্টফোন যাদের আছে তারা কিন্তু এখানে 0.0% প্লে করেছে, মানে এখানে কোনো ওয়াচ টাইম আসেনি। সো এখানে মূল কথা হচ্ছে আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি যদি অন্য ক্যাটাগরি হয়ে থাকেন, ব্লগ ভিডিও বানান বা অন্য কমেডি ভিডিও বানান, তাহলে কিন্তু আপনার এখানে মোবাইল কিন্তু বেশি উপর দিকে না থাকতে পারে, মোবাইলে কম থাকতে পারে পার্সেন্টেজ। এরপরে আপনার কম্পিউটারে বেশি থাকতে পারে, কারণ আপনার বিনোদনের ভিডিও, এই ব্লগিং এর ভিডিওগুলো কিন্তু আপনার কম্পিউটারে কিন্তু বেশি প্লে হয় বা টিভিতে কিন্তু বেশি প্লে হয়, তারা দেখে ব্লগ ভিডিও দেখে। সো এর জন্য কিন্তু এখানে আপনার কম্পিউটার থেকে বেশি ওয়াচ টাইম আসতে পারে। আমার যেহেতু এখানে মোবাইল থেকে এসেছে, তো এর জন্য কিন্তু আপনার এখানে চেঞ্জ থাকতে পারে। আমার এখানে মোবাইলে বেশি আসে, এর জন্য মানে আপনার সবগুলো একই হবে তা কিন্তু নয়। আপনার এখানে যদি অন্য ক্যাটাগরি ভিডিও বানানো থাকে, কুকিং বা ব্লগ বা অন্যান্য কমেডি ভিডিও, তাহলে কিন্তু আপনার টিবি থাকতে পারে বেশি, এরপর আপনার কম্পিউটার থাকতে পারে বেশি পার্সেন্টেজ, এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। সো আপনাকে ফিক্সড করতে হবে যে আপনার এখানে দেখতে হবে, ওয়াচ স্টুডিওর মধ্যে আপনাকে দেখতে হবে যে আপনার কোনটা বেশি আছে। সো এখানে কিন্তু অনেকগুলো আপনার প্রসেস কাজ করার দরকার। সেগুলো হচ্ছে, আমি যেহেতু মোবাইল থেকে আমার বেশি ওয়াচ টাইম এসেছে, আমি টেক ভিডিও বানাই, কারণ ইউটিউবার আমার ভিডিওগুলো দেখে, এর জন্য কিন্তু এখানে আমার মোবাইলে কিন্তু এতগুলো এসেছে। এখানে আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন কিন্তু 1080p 30 fps এ কিন্তু আমি ভিডিও তৈরি করি, কারণ আমার এখানে মোবাইলে যারা প্লে করে ভিডিও তারা কিন্তু রেশিও কম লাগে বা পিক্সেল কম লাগে। তো তার জন্য আমি এখানে জাস্ট ফুল এইচডি করে ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন বা কমেডি ভিডিও বানিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য একটু পিক্সেল কিন্তু বা ভিডিও কোয়ালিটি কিন্তু একটু বেশি লাগবে। কারণ আপনার ভিডিওগুলো যদি টিভিতে প্লে করা হয় বা আপনার কম্পিউটারে প্লে করা হয়, তাহলে কিন্তু পিক্সেলটা অনেক ভালো লাগবে। না হলে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু ঘোলাটে আসবে, কারণ সেখানে পিক্সেল কম হলে পরে কিন্তু স্ক্রিন বড় হওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল হবে না। এর জন্য আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিওটা কিন্তু কোয়ালিটিফুল করতে হবে, মানে মানসম্মত করতে হবে। যদি আপনি টেক ভিডিও বানিয়ে থাকেন তাহলে নর্মাল ফুল এইচডিতে ভিডিও আপলোড করলেই চলবে। এবং যদি আপনি কুকিং বা আপনার ব্লগ, এরপর কমেডি ভিডিও বা বিনোদন ভিডিও বানিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 2K বা 4K তে ভিডিও তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো টিভি এবং কম্পিউটারে কিন্তু ভালোভাবে দেখা যাবে, কোনো প্রকার ঝাপসা দেখা যাবে না, পিক্সেল ভালো দেখা যাবে ভালো করে। সো এগুলো হচ্ছে ওয়াচিটির মধ্যে আপডেট।
আপনি যদি এখন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনাকে কিন্তু জানতে হবে এবং ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার জানতে হবে, কোনটা আপডেট চলে এসেছে, কোনটা চেঞ্জ হলো, এগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই ওয়াইটি স্টুডিওর মধ্যে। না হলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। সো এরপর আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখুন লেখা আছে এজ বলে একটা অপশন। সো আমি আজকে অডিয়েন্স সেকশনের যে স্টেপগুলো আছে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আমাকে স্কিপ ছাড়া, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। সো এখানে দেখুন নিচের দিকে লেখা আছে এজ বলে একটা অপশন। সো এজটা কি? আপনার চ্যানেলে বা আমার চ্যানেলে কোন কোন অডিয়েন্স, কত বয়সী লোক এই ভিডিওগুলো দেখেছে, তো তার একটা পার্সেন্টেজ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো সেগুলো কি? এখানে দেখুন লেখা আছে এজ মানে বয়স। এখানে কিন্তু দেখুন লেখা আছে 18 থেকে 34 বছরের লোক আমার ভিডিও দেখেছে হচ্ছে 38.9%। 18 থেকে 34 বছরের লোক 38.9% কিন্তু আমার ভিডিওগুলো দেখেছে 100%-এর মধ্যে। এরপর 2 নম্বর দেখুন লেখা আছে 24 থেকে 34। এটা কিন্তু সবচেয়ে বেশিরভাগ ম্যাক্সিমাম যেটা এটা হচ্ছে পার্সেন্টেজ আপনার হচ্ছে 51 থেকে 30%, সরি 3%, 51 থেকে 3%। এটা হচ্ছে আপনার আমার চ্যানেলের মধ্যে কিন্তু এটা বেস্ট। সো এর জন্য কিন্তু আমি আপনাদের ভিডিওতে আপনি বলে সম্বোধন করি, কারণ হচ্ছে আমি যেহেতু এখানে আমার অডিয়েন্সরা আমার বয়স থেকে অনেক বেশি আছে, যেখানে দেখুন লেখা আছে ম্যাক্সিমাম কিন্তু 51 বয়সের ভিডিও লোক কিন্তু ভিডিও আমার দেখে। এরপর 24 বছর থেকে 34 বছর, এখানে কিন্তু এই বয়সগুলো কিন্তু আমার সাথে কিন্তু অনেক সিনিয়র। তো এই জন্য আমি কিন্তু ভিডিওতে আপনি করে সম্বোধন করি, কারণ অনেক ইউটিউবার আছে যে দেখা যায় তুমি করে বলো বা তোমরা এরকম করে বলে। সো আমি যেহেতু এখানে একটু জুনিয়র সবার থেকে কাজ করে, ঠিক আছে, কিন্তু সবার থেকে একটু জুনিয়র, তার জন্য কিন্তু এখানে সবাইকে আপনি করে সম্বোধন করে, কারণ এখানে আমার অনেক সিনিয়র লোক কিন্তু আমার ভিডিওগুলো দেখে। সো এর জন্য আমি পার্সেন্টেজ থেকে কিন্তু আমি বুঝতে পারলাম যে আমার চ্যানেলে কোন কোন বয়সী লোক ভিডিওগুলো দেখে, আমার থেকে বড় নাকি ছোট, এগুলো বিষয় কিন্তু বিষয়গুলো মার্ক করা কিন্তু আমাকে কাজ করতে হবে, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন। সো এই বিষয়গুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। তো আমার চ্যানেলের মধ্যে কিন্তু এখানে ম্যাক্সিমাম কিন্তু 24 বছর থেকে 34 বছরের মধ্যে লোকজন কিন্তু বেশি ভিডিও দেখে। এটা পার্সেন্টেজ হচ্ছে 51.3%। এটা কিন্তু ম্যাক্সিমাম। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে কোন বয়সী লোক বেশি ভিডিও দেখে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে তার সাথে কীরকম ব্যবহার করতে হবে, কীরকম আচরণ করতে হবে, এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। সো এরপর নিচের দিকে আমরা একটু আসি। এরপর দেখুন লেখা আছে জেন্ডার, মানে আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলের মধ্যে কোন কোন মানুষ বেশি ভিডিও দেখেছে, পুরুষ না মহিলা নাকি অন্য তৃতীয় লিঙ্গ, এখানে লেখা আছে। সো এটা হচ্ছে পুরুষ। দেখুন লেখা আছে মেল 88.1%। এটা হচ্ছে পুরুষ। আমার চ্যানেলের মধ্যে পুরুষ লোক ভিডিও দেখেছে হচ্ছে 88.1%, মানে 100%-এর মধ্যে 88.1% লোক ভিডিও দেখেছে কিন্তু পুরুষ। এরপর এখানে লেখা আছে দেখুন নিচে ফিমেল লেখা আছে, মহিলা লেখা আছে হচ্ছে 11.9%, মানে মহিলারা ভিডিও দেখেছে হচ্ছে 11.9%। এটা কিন্তু একটু কম। সো আমি বুঝে গেলাম কিন্তু যে আমার চ্যানেলের মধ্যে কারা বেশি ভিডিও দেখে, ছেলে না মেয়ে, এটা কিন্তু বুঝতে পারলাম। সো আপনাকে কিন্তু এভাবে বুঝে কাজ করতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে কোন কোন লোক বেশি ভিডিও দেখে, কত বয়সী লোক বেশি ভিডিও দেখে, ছেলে না মেয়ে, কোন কোন লোক বেশি ভিডিও দেখে, এগুলো কিন্তু আপনি দেখতে হবে। এরপর আরেকটু নিচে যদি আমরা যাই তাহলে দেখবো জিওগ্রাফি বলে একটা অপশন আছে। সেটা হচ্ছে জিওগ্রাফি, মানে কোন দেশ থেকে আপনার ভিডিওগুলো বেশি দেখা হয়। আমার এখানে দেখুন লেখা আছে বাংলাদেশ থেকে কিন্তু ভিডিও দেখা হয়েছে হচ্ছে 57.6%, মানে 100%-এর মধ্যে 57.6% লোক কিন্তু আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে কিন্তু ভিডিও দেখেছে। এরপর ইন্ডিয়া থেকে কিন্তু দেখেছে হচ্ছে 32.4%। এটা হচ্ছে ইন্ডিয়া থেকে দেখেছে। সো এটা কিন্তু যেহেতু আমি টেক নিয়ে কাজ করি, তো তার জন্য কিন্তু টেক ভিডিওর কিন্তু ডিমান্ড অনেক বেশি। বাংলাদেশ, ইন্ডিয়া বলেন, বাইরের কোনো দেশ বলে, তাহলে কিন্তু অবশ্যই ডিমান্ড থাকে। সো এর জন্য ইউটিউবাররা কিন্তু প্রত্যেক দেশেই আছে কম বেশি। এর জন্য কিন্তু দেখুন বাংলাদেশ থেকে কিন্তু আমার ভিডিও দেখেছে হচ্ছে 57.6%, আর এরপর দেখুন ইন্ডিয়া থেকে দেখেছে কিন্তু 32.4%। এটা কিন্তু বেশি কিন্তু ডিফারেন্স না। সো এই জন্য আমি কখনো ভিডিওতে লোকেশন সিলেক্ট করে দেই না যে বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখতে হবে, এরকম না। আমি কোনো ভিডিওতে কিন্তু লোকেশন সেট করে দেই না যে বাংলাদেশ স্পেসিফিক কোনো জিওগ্রাফিতে আমি ভিডিও শো করাবো, এগুলোকে আমি দেই না। আমি কিন্তু কোনো ভিডিওতে গেলে দেই না, আমি জাস্ট ভিডিও আপলোড করে থাকি ডিফল্টভাবে। সো এর জন্য বাংলাদেশ থেকে কিন্তু আমার লোক দেখেছে হচ্ছে 57.6% এবং ইন্ডিয়া থেকে দেখেছে হচ্ছে 32.4%। সো এগুলো আপনি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে, অ্যাপের মধ্যে গিয়ে আপনাকে কিন্তু অবশ্যই দেখতে হবে যে আপনার অডিয়েন্সরা বা আপনার অডিয়েন্স কোন কোয়ালিটি, কত বছর বয়সী, এবং আপনার সেই অডিয়েন্সগুলো কত পার্সেন্ট ছেলে, কত পার্সেন্ট মেয়ে, সেই অডিয়েন্সগুলো আপনার থেকে সিনিয়র নাকি আপনার থেকে জুনিয়র। তাহলে কিন্তু আপনি তাদের সাথে কিন্তু ভালো ব্যবহার করতে পারবেন, তাদের সাথে ভালো কাজ করতে পারবেন, তাদের মধ্যে একটা ভালো বন্ডেজ তৈরি হবে। সো এগুলো হচ্ছে আপনার
ওয়াচ হিস্ট্রির মধ্যে হচ্ছে আপডেট, এবং মেইন যে আপডেটটা সেটা হচ্ছে ডিভাইস টাইপ। এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু বর্তমান চলে এসেছে এই 7 দিন বা 14 দিনের মধ্যে, এই 15 দিনের মধ্যে কিন্তু এই আপডেটটা চলে এসেছে যে ওয়াচ হিস্ট্রির মধ্যে কিন্তু ডিভাইস টাইপ বলে একটা অপশন চলে এসেছে। সেটা হচ্ছে আপনার ভিডিওগুলো কোন ডিভাইস থেকে বেশি প্লে করা হয় এবং কোন ডিভাইস থেকে বেশি ওয়াচ টাইম এসেছে, এই জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু দেওয়া হয়েছে। এটা দেওয়ার মানে হচ্ছে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো কোন ডিভাইস থেকে বেশি প্লে করা হচ্ছে এবং কোন ডিভাইস থেকে বেশি ওয়াচ টাইম আসছে। সো এগুলো দেখে কিন্তু আপনি কাজ করতে পারবেন যে আপনার ভিডিওর মানসম্মত কীরকম লাগবে, ফুল এইচডি দিয়ে ভিডিও তৈরি করলে আপনার কীরকম হবে, বা 2K ভিডিও তৈরি করতে হবে নাকি 4K ভিডিও তৈরি করতে হবে। এগুলো কিন্তু আপনার ক্যাটাগরির উপর ডিপেন্ড করে যে আপনার কোন ক্যাটাগরি কাজ করেন এবং কোন ক্যাটাগরিতে বেশি পিক্সেল রাখতে হবে, বেশি কোয়ালিটিফুল করতে হবে। মানে ভিডিওর মান সম্বন্ধে বলছি আমি, ভিডিওর যে ইনফরমেশন সেগুলো বলছি না, আমি বলছি যে ভিডিওর কোয়ালিটি বা আপনার পিক্সেল যেগুলো আছে বা কত এফপিএস কত আছে, এগুলো কিন্তু আপনার ভিডিওতে সেই ক্যাটাগরির উপরে কিন্তু ডিমান্ড করে, কিন্তু ডিপেন্ড করে কিন্তু আপনার এই কাজগুলো করতে হবে। সো আজকে এই আপডেটগুলো আলোচনা করার বিষয় ছিল যে ডিভাইস টাইপটা কি, ডিভাইস টাইপ নিয়ে যে আলোচনা বিষয়টি সেটা ছিল। সো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।